ইমামে আহলে সুন্নাত মুজাদ্দেদে জামান আল্লামা গাজী শেরে বাংলা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক কাদেরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত আলিম ও বহুমুখী প্রতিভার অধিকারী ইসলামী পণ্ডিত। এদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানদের ঈমান আকিদা, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও আধ্যাত্মিক ক্ষেত্রে ইসলামের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শিক্ষা ও আদর্শকে তুলে ধরা ও সমাজ জীবনে তা বাস্তবায়নে তার বিপ্লবী ভূমিকা অপরিসীম। আল্লামা গাজী শেরে বাংলা আজিজুল হক কাদেরী রহমতুল্লাহি আলাইহি ১৯০৬ সালে ১৩২৩ হিজরি কোনো এক শুভলগ্নে চট্টগ্রাম হাটহাজারী থানার মেখল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল হামিদ মেখলি আল কাদেরী ও মাতার নাম সৈয়দ মাইমুনা খাতুন। পিতামাতা উভয় সূত্রে তিনি আওলাদে রাসূল ছিলেন। আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি প্রাথমিক দ্বীনী শিক্ষা তার সম্মানিত পিতার তত্ত্বাবধানে অর্জন করেন। অতঃপর হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত শিক্ষা লাভ করেন। হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত অধ্যয়নের পর উচ্চশিক্ষা লাভের মানসে তিনি ভারতের দিল্লির অদূরে ফতেহপুর আলিয়া মাদ্রাসায় গমন করেন। এ সময় ইসলামী জ্ঞানবিজ্ঞানের সকল বিষয়ে অসাধারণ প্রজ্ঞা ও পাণ্ডিত্য অর্জন করেন। হিন্দুস্থান থেকে দেশে ফিরে তিনি এদেশের সুন্নি মুসলমানদের ঈমান আকিদা রক্ষার তাগিদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শ ভিত্তিক প্রতিষ্ঠানের ব্যাপক প্রয়োজনীয়তা অনুভব করেন। এ মহান উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি সর্বপ্রথম ১৯৩২ সালে নিজ গ্রাম মেখল ফকিরহাটে প্রতিষ্ঠা করেন এমদাদুল উলুম আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। পরবর্তীতে তার সুযোগ্য পৃষ্ঠপোষকতা ও গতিশীল নেতৃত্বে দেশের আনাচে কানাচে অনেক সুন্নি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি ছিলেন মানব কল্যাণে নিবেদিত এবং ন্যায় ও সাম্যের মূর্ত প্রতীক। গরিব ও দুঃখী মানুষের সুখে দুঃখে একান্ত আপনজন হিসেবে তিনি সুদীর্ঘ ১৭ বছর নিজ এলাকা মেখল ইউনিয়নের চেয়ারম্যান ও তৎকালীন ফুড কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ন্যায় বিচার ও সততার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি প্রতিবারই চেয়ারম্যান নির্বাচিত হতেন।